সাগর সাগর পারে ও মাঝি তুমি তাদের মাঝি চলে ছোপ দে সে এক নবীন কিশোর ও পেশে হাল মাচায় মাল কোচা দিয়া রে ও মাঝি তোমার চিকন মাঞ্জা বলে ওরে খোলা হাওয়ায় দোলা দিল রে তোমার মাথার বাবুলি শুনে ওরে আমার গেল খবরটা খুবে তুমি কানে ভালো ভরা নদী গভীরে জমা ভরা নদী ভরে জুয়া সারে না তোকে ওরে তেমনি আমার ব্যাকুল মনে হাতে ওঠে দুকুল ভাঙা ভাবুক কবি প্রেমিক কবি পাগল বিজয় সরকার
কবিগান যে গান গাইতে গেলে পাগল বিজয় সরকারের দু একখানা গান না গাইলে কোথাও যেন একটা কম থেকে যায়। পাগল বিজয় সরকার লিখলেন, সাগর পাড়ের মাঝি তুমি রে হারে মাঝি চলেছ কোন দেশে, তলি দিলেন ভরা নদী বনের জোয়ার, সাড়ে নাটকে তেমনি আমার ব্যাকুল মনে উঠে দুকুল ভাঙাবে, আমার মনের ব্যথা বসে না কেমনে, মরি মরমেতে জ্বলিয়া বলিয়া বোঝাবো ব্যথারে তরি তীরে ভিড়া বসে হারে মাঝি চলেছে কোন দেশ। এই কথা বলিস না, আমাদের টাকা কথাগুলো সব ভালো কথা। ভরা নদী কোন নদী? আমার এই ভরা নদী। দেখুন ভরা কি, যেদিন থেকে বাল্যকাল থেকে নদী ভরা থাকে, যৌবনকাল পর্যন্ত নদী জোয়ারে চলে, বার্ধক্য নেমে গেলে নদীকে ভাটি নেই। পাগল বলছে ভরা নদী কোনের জোয়ার, নদীতে যখন জোয়ার আসে যারা ভালো মাঝি তারা কিন্তু বসে থাকে, তারা কি করে, তারা জানে এই জোয়ারের মধ্যে দিয়ে জাহাজ ছেড়ে দেবে, যাতে আমি যে সন্ধানে যাব সেই কুলে গিয়ে আমার জাহাজ দাঁড় করায় রাখতে পারি। কারণ একবার ভাটি লেগে গেলে যে কোনো স্তরে গিয়ে আমার নৌকা বেঁধে যেতে পারে, আমার জাহাজ বেঁধে যেতে পারে। মানব জীবনে জোয়ার শুরু হয় বাল্যকাল থেকে যৌবনকাল পর্যন্ত। তাহলে এই দেহ জাহাজখানা নিয়ে যদি রওনা দিতে হয়, বাল্যকাল থেকে রওনা দিতে হবে। যদি তুমি চাও যে তোমার এই দেহ জাহাজখানা গোবিন্দ সাগরে গোবিন্দ চরণে গিয়ে আশ্রয় পাবে, তাহলে বাল্যকাল থেকে তোমার সাধন ভজন করতে হবে। একবার ভাটির টান লেগে গেলে আর সাধন ভজন হয় না। লালন তাই লিখেছিলেন, সময় দেখে সাধন হবে না। পাগল তাই বলছে, নদীরে এখন তোর জোয়ার দেখে আমার সেই ব্যথা জানে বুকে, তুই যেমন জোয়ারে চলছিস আমার এখন সেই কথা মনে পড়ে, একদিন আমারও জোয়ার ছিল, এখন সেই জোয়ার যাই হারা, আমি এখন ভাটির টানে নৌকা নিয়ে দাঁড়িয়ে আছি। নদীরে তুই যেমন জোয়ারে তোর বন্ধু সবভাবে চলেছিস, আমিও যদি আমার যৌবন জোয়ারে এই দেহ নদী গোবিন্দ সাগর বিধান ভয় করে ধারা গোবিন্দ ভরা নদী, ভরা নদী বনের জোয়ার তেমনি আমার আজ ব্যাকুল মনে করে দেখে গেছে, আমার মনে সেই ব্যাকুলতা। আমি আমার যৌবন জোয়ারে কেন দেখো তুমি গোবিন্দ সাগরে দিন, তেমনি আমার ব্যাকুল মনে আজ ওঠে দুকুল ভাঙা ঢেউ। আমার মনের ব্যথা, ও ব্যথা বসে
সকলে সকলে পিপাসা মিটায় রে ও রে ও মাঝি তোমার এই না নদী এই না নদীর জলে আমি কি পিপাসা বুকে বুকে নিগারে হাতে নদী সাগর মানে সবে সকলে পিপাসা মিটায় রে ও মাঝি তোমার এই না নদীর জলে একটু কথা বলতে আসবে এত কথা কবিতা শুরু হয় কেন এইটুক কথার মধ্যে পাগল বিজয় সরকার এমন একটা সত্যের সন্ধানে সিংহের সন্ধানের বার্তা দিলেন একটু যদি উপলব্ধি করা যায় শুধু একটু উপলব্ধির বিষয় আমি যদি গাই তাহলে বোঝা যাবে না এতে কি বোঝাতে চাইছে সকলের পিপাসা মিটায় তোমার ওই নদীর জল কিন্তু কি পিপাসা নিয়ে নদী সাগর পানের জন্য তাই তো কথা কই না চুপ করে থাও তোমরা তো কথা না কইও পারো না রে বাংলার গেলে 30,000 40,000 50,000 লোক পায় একটা কাজ করে কয়টা লোক হয়েছে একটা সুই যদি উপর থেকে পড়ে ঝড় করে উঠবে আমি হরিকথা শুনতে আসি সাধুর বাজারে যখন মানুষ আসে অন্তত ওইটুক সময় সাধুর ভাব নিয়ে আসতে পারে আমি সাধুর বাজারে যাচ্ছি আমি আসলে তো সাধু না তবু চেষ্টা করবো যাতে সাধুর স্বভাব নিয়ে ওইখানে বসে থেকে একটু সাধুকে জীবনের দিন তো চলে গেছে কতটুক আছে কতটুক এই তুমি কোথায় কোন জায়গায় মানুষ কোন জায়গায় আইছো খালি যদি এইটুকু হিসাব করো কিছু থাকবে না ছিলাম কোথায় পিতার সহস্রাবে কামনায় কামিনীকে ধরে বাবা যেন মার দাবে ছেলে দিল মায়ের দাবে মা রেখেছিল মার ভেতরে 10 মাস 10 দিন পরে মা এনেছিল আবার চড়াচড়ে ওনাকে সত্যি বলে আমি কোন পথ দিয়ে কোথায় এলাম চোখে যায় না কিছু দেখা এখন আধারতে একা পথে সঙ্গে কেউ নাই আমি একা তাই বন্ধু বান্ধব তো কেউ কম ছিল না এখন তো একা আমি কেউ তো থাকবে না তুমি যেভাবে এসেছিল সেইভাবে তোমার ছেলে জিতবে কি আমার লড়াই করো কি এত অহংকার তোমার এত ভয় একটা রাতের অন্ধকারে তুমি নিজে একা হেঁটে যেতে চাও না ভয় তাই তো কিন্তু যেদিন একা একা রওনা দিব সেদিনের পথের কথা একবার ভাবো যে সেদিনে তোমার ভক্তে কেউ থাকবে না যদি সেদিন সাধুগুরু চরণ সফল করতে পারো সেই পথের সাথে তুমি একজনকে পেতে পারো সে যদি সেদিন তোমার হাত ধরে তোমার আর ভয় থাকবে না সকলের পিপাসা মিটায় তোমার ওই নদীর জল আমার কি পিপাসা নিয়ে নদীর সাগরের দিক চলে নদীর জল সবাই খায় গরুকে খাচ্ছে মানুষে খাচ্ছে ছাগলে খাচ্ছে মাছে খাচ্ছে সবাই খেয়ে বাঁচি আছে নদী কিন্তু সবার আশা মিটাচ্ছে তাহলে নদী চলছে কেন নদী সাগরে যাচ্ছে কেন নদীরও একটা পিপাসা
সবার পিপাসা নদী মিটায়, কিন্তু নদীর গোপন একটা পিপাসা কি? নদী যাবেন, আমি আমি সাগর থেকে এসেছি, সাগর আমাকে সৃষ্টি করেছে, আবার আমি সাগরে যদি মিলন হতে পারি তবেই আমার জন্ম ধন্য হবে। তুমি কি মানুষের এইটুকু ভাবো আমি গোবিন্দ সাগর থেকে এসেছি, আমার কখন আমি গোবিন্দ সাগরে মিলন হবে? তাই নদী যেমন চলতেই তালে আছে, সবার আশা মিটানোর পরেও নদী চলছে, আমি সাগরে মিলন হব, কারণ সাগর আমাকে এনেছে, আবার আমি সাগরে মিলন হব। তা তুমি কি একবারও ভাবো না আমিও হরি গুণাগুণে যাব, আমি গোবিন্দ থেকে এসেছি, আবার গোবিন্দ সাগরে মিলন হব? কবি প্রেমিক কবিতায় পাগল বিজয় লিখলেন, সকলের পিপাসা মিটায় ও মাঝি তোমার ওই না নদীর চোখে, ওরে কি পিপাসা বুকে বুকে দিয়ে ও নদী সাগর পানে চলে চলে, ওই কুলে আঘাত দিয়ে বলে আজ আমি দুই কুলে নদী আশ্রয় করছে, একুলে আশ্রয় করছে, একুলে আশ্রয় করছে, তাই না? জোরের সময় গিয়ে দেখবেন নদী দুই কুলে আশ্রয় খেয়ে পড়ছে। কবি বলছে, তার মনে হচ্ছে নদী বলছে আমার কুল ভেঙে দে, কুল ছেড়ে দে, আমি আমার বন্ধুর সন্ধানে যাব, আমার আর বেঁধে রাখিস না, বেঁধে রেখেছে আমার। ছেলে বলছে বাবা আজকে এই কাজ করতে হবে, মেয়ে বলছে বাবা এই কাজ করতে হবে, স্ত্রী বলছে কাপড় লাগবে। নদীও তো সবার আশা মিটানোর পরেও সাগরের দিকে যাচ্ছে, তাই তো? তাহলে তুমি সংসারের সবার আশা মিটানোর পরে কেন দিগন্তে একবার গোবিন্দ সাগরে মিলন হতে পারো না? কেন দিগন্তে তুমি হরিচাঁদ বলে একটু টানতে পারো না? পাগল বিজয়কে বললেন, ও পাগল বিজয় বিজয় কয় নদী মাঝি তুমি বিশ্বে মরম জানা দিও, ওর ইশারায় ডেকে নাও সবাই, ওরাই তোমার রঙিন উত্তর দিও। আমায় তোমার নৌকায় হরে তুলে দিও, আমি খালি হাতে নদীর কুলে
বসে আছি দিনে একদিন তোমার যেতে হবে, একবার ভেবে দেখো। তাই বিদায় বেলায় সংসারে তোমার আর তো কেহ নাই, আশা একা যাওয়া একা, ভেবে দেখো করে সেই ভব নদী পাড়ি দিতে হবে চরাচরে, দিতে ভব নদী পাড়ি লাগিবে একজন। শ্রী গুরু বলে তারে তুমি মন ঠিক করো এখন, ওই গুরু সম্বল করি যদি পারো নিরিখ ধরি, এমন শ্রী গুরু প্রেমানন্দে সবাই সেই গুরু কৃপা না হইলে তবু সম্ভব নয়, গুরু কৃপা হইলে তাহা গোবিন্দ কৃপা হয়। তাহলে দেহ করি ছেড়ে দেও তোমার গুরু রাজা পায়, গুরু আজ্ঞা দিতে ধরে নিরিখ ভরসা, আর হরি নামের কামদারি করো যদি যেতে চাও। এইবার গান্ধারী মাতা তোমার কথা এবার শুনে নাও, তুমি বললে সমাধানে জানিবার বিষয়, যেখানে লক্ষ লক্ষ মানুষ সেখানে মারা যায়, হাজার হাজার লক্ষ মানুষ সেখানে মারা গেল, সেই স্থানকে ধর্মক্ষেত্র কেন বলা হলো? আর পক্ষপাতিত্ব কেন করলে? কৃষ্ণ ভগবান সভা মাঝে সবাই করি বড় বিশ্লেষণ, একটা জোরে গাক যারা ইয়া বলি আমি সভার ভিতরে বসে বসে শোনেন যত ভক্ত নারী মনে, মাতায় আমার ডাক দিয়ে বলেছে আমায়, তাহলে ভগবান হয়ে তুমি পক্ষ নিয়ে কেন জানিবার বিষয়। আচ্ছা ভগবানের কোনো পক্ষ নাই আছে? তাহলে পক্ষপাতিত্ব ভগবানের আছে কিনা মনে করেন। এইখানে অনুষ্ঠান হচ্ছে তাই তো, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন হচ্ছে, বাবা গোপাল অধিকারী মহাশয় এখানে পালন করছে, প্রকাণ্ড এক ঝড় হইল, সেই ঝড়ে দেখা গেল এলাকার সবাই ভালো আছে, এই বাড়ি সব শেষ হয়ে গেছে। মানুষ কি কবে নি কবে জানেন? ও ভগবান ভগবান নাই, সারাদিন নাম করে ওই বাড়ি শেষ হচ্ছে, চারিপাশে ভালো আছে কবে না কবে কিনা কি দুটি বানা সারা ভালো আছে না বলতে বুঝে না। এইবার দেখা গেল এলাকা সব নষ্ট হয়ে গেল, খালি গোপাল অধিকারী বাড়ি ঠিক থাকলো, তাই মানুষ কবে না বলে ভগবান আছে রে, সারা দিন মই হরিনাম করে তাই ঠাউর ওইটুকু লাগছে রে। তাই ভগবান কোন পক্ষে থাকবে? যে পক্ষে ধর্ম, যে পক্ষে ভক্ত পক্ষ নয়, ভক্তের পক্ষে দাঁড়ায় আমার কৃষ্ণ রসময়। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু, ভক্তের হাতে পেনের চুরি যদি ঘুরাই ঘুরি, ভক্ত খাওয়ালে খাই না খাওয়াইলে উপবাসী করি। তাহলে ভক্তের মান্য দিতে হলে অবতীর্ণ হয়। আমি ভক্তের পক্ষে গেছি সদা কৃষ্ণ রসময়। প্রহ্লাদ যদি না বাসিত আমারে কয়জন বলতো ভগবান, তাহলে ভক্তের মান্য রেখে আমি ভগবান না নয়। চিন্তা করেনি নারী নরে বলি সবার ঠাই। তাহলে কৌরব আর পাণ্ডবের মধ্যে ভক্ত শ্রেষ্ঠ কোনজন হয়? একদিকে কৌরব পক্ষ আর একদিকে পাণ্ডব পক্ষ। তাহলে আমার কাছে ভক্ত কারা? আহা
আমার কাছে ভক্ত কারা, তাই তো? একদিকে পাণ্ডব পক্ষ আর একদিকে কৌরব পক্ষ। একদিন নারদ আমার কাছে বলছে, প্রভু এই জগতের শ্রেষ্ঠ ভক্ত কে? আর তুমি পাণ্ডবদের পক্ষে আসো কেন? কৌরবরাও তো তোমার ভক্ত, তা তুমি কৌরবদের পক্ষে না থেকে তুমি পাণ্ডবের পক্ষ নিয়ে কেন? আমি তখন ডেকে বললাম, তুমি শোনো নারদ মুনি, কেন কৌরব পক্ষে গেলাম আমি? কৃষ্ণ চিন্তামণি, আমি পাণ্ডব পক্ষে কেন গেলাম? না, আমি সত্য একটা কথা তোমাকে জিজ্ঞাসা করতে বলবো। এই কথাটা তুমি গিয়ে দুর্যোধনের কাছে বলা, আর ওই কথাটা গিয়ে তুমি যুধিষ্ঠিরের কাছে বলা। এই দুইজনের কাছে দুটো কথা বলা। এই কথা বলা মাত্র তুমি প্রমাণ পেয়ে যাবা যে আমার ভক্ত কে। আমি তো ভক্তের বাধ্য ভগবান। আমার এই কথাটা তুমি নিয়ে চলে যাও, কোথাও আছে দুর্যোধন। কি তাহলে তুমি দুর্যোধনের কাছে যে বলবা, আমি শুনিলাম একটা সুসের মধ্যে দিয়ে একটা হাতি প্রবেশ করেছে। তুমি গিয়ে দাঁড়াও দুর্যোধনের কাছে। তুমি গিয়ে বলো দুর্যোধনের কাছে, আমার এই একটা কথা বলবা। দুর্যোধন কি বলে শুনিয়াই আসিবা। তবে শোনো, শোনার পরে কিছু কইয়ে না, ওই কথা গিয়ে আমার যুধিষ্ঠিরের কাছে কথা। তুমি প্রমাণ পাবা আমি কেন পাণ্ডবদের ভিতরে আছি। কথা শুনে নারদ মুনি দুর্যোধনের কাছে গেল, বলে শোনো শোনো দুর্যোধন, একটা নিবেদন রহিল। বলো কি? দুর্যোধন, আমি শুনলাম একটা সুসের ছিদ্রের মধ্যে দিয়ে একটা হাতি প্রবেশ করেছে, জানো? দুর্যোধন বলে, নারদ তোমার যে কি লাগে এই ফাজিল কথা বলার কাজ কে আসতে বলছে তোমার? একটা সুতো যেখানে ঢোকে না সেটা হাতি যায়। এই বাজে কথা তুমি আমার কাছে বলো কেন? নারদ দেখে যে তো আসলে মানুষের জাত না। নারদ ওখানে আস্তে আস্তে হেঁটে যুধিষ্ঠিরের কাছে গেছে। দেখা মাত্র যুধিষ্ঠির বলছে, আমার প্রণাম লহ নারদ মুনি, তুমি শ্রেষ্ঠত প্রধান। কি হেতু এই অধমের কাছে করেছ ভগবান? এটা তো ভক্তের স্বভাব। এক ভক্ত আর এক ভক্তকে দেখে তাকে প্রণাম করে, আলেখ করে। নারদ বলছে, যুধিষ্ঠির একটা কথা শুনেছি, জানো এটা কি ঠিক? এটা হতে পারে? বলে কি? বলে শুনেছি একটা সুচের ছিদ্রের মধ্যে হাতি প্রবেশ করেছে। এটা কি কখনো হতে পারে? যুধিষ্ঠির বলছে, আপনি তো সামান্য ঘটনা শুনেছেন, আমি তো জানি লক্ষ লক্ষ কোটি কোটি হাতি ওই সুচের মধ্যে দিয়ে যেতে পারে। বলে এটা হয়? বলে হ্যাঁ হয়। বলে কি করে হয়? বলে যদি আমার গোবিন্দের কৃপা হয়, গোবিন্দ চাহিদা সব হতে পারে।
পারে হাজার হাজার লক্ষ লক্ষ হাতি ওর মধ্যে দিয়ে যেতে পারে। নারদ বলছে আমার হয়ে গেছে, আমার জবাব কমপ্লিট। গোবিন্দ বলছে নারদ কি শুনিয়া? তাহলে প্রভু আমি বুঝেছি ওই তবিকে আমি শোনা মাত্র শয়তান খেপাইছে আমারে। আর যুধিষ্ঠির বলে লক্ষ লক্ষ যেতে পারে যদি আমার গোবিন্দের কৃপা হয়। তাই আমি পক্ষপাতিত্ব না করে পারি। অর্জুন, যুধিষ্ঠির, নকুল, সহদেব, ভীম এরা পঞ্চ ভাই, এরা আমার ইশারায় চলে, এরা আমার ছাড়া আর কিছু বোঝে না। আরে এই জন্যই তো পঞ্চ পাণ্ডবের সারথি আমি। পঞ্চ পাণ্ডব মানে ক্ষিতি অতেজ মরুদ্গম পঞ্চভূত আমার দেহ সারথি খেয়ে মন ইন্দ্রিয়ানন্দ মনস্বাস্মি ভূতাকাশ্মি চেতনা এই দেহখানা পাণ্ডবের মতো যদি কেউ সঁপে দিতে পারে গোবিন্দের পায়, তখন এই দেহের কান্দারি হয়ে গোবিন্দ সেই দেহ পঞ্চ পাণ্ডব যেমন তাদের সব সবে দিয়েছে গোবিন্দের পায়, তাই সারথি হয়ে গোবিন্দ রথ চালায়। তুমি যদি তোমার দেহ পঞ্চ পাণ্ডব দিয়ে গলা ক্ষিতি অত্যাজ মত্তম এই দেহখানা ছেড়ে দিতে পারো গোবিন্দের পায়, গোবিন্দ তুমি এই রথের সারথি হও। তবে সেই ভক্তের রথের সারথি আমার প্রাণ গোবিন্দ হবে। আরো আলোচনা আমি প্রথমবারে ছেড়ে দিই, 2-2.5 ঘন্টা হয়ে গেছে। কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র কেন? কুরু নামে রাজা ছিল, ইন্দ্রের সাধনা করত। এই কুরু রাজা প্রতিদিন ভোরবেলা থেকে ওই যেখানে কুরুক্ষেত্র হয়েছিল, যুদ্ধ ক্ষেত্র, ওই জায়গাটা প্রত্যেকদিন লাঙল চাষ করত। একদিন ইন্দ্র এসে দেখা দিল কুরু রাজাকে। কি চাও তুমি? বলে প্রভু আমি এই জায়গাটা চাষ দিই, অনাবাদী জায়গা, তা তুমি এই জায়গায় চাষ দাও কেন? বলে সকালে খাই আসি, সারাদিন চাষ দিই আর রাত্রে বাড়ি যাবো, আবার সকালবেলা চাষ দিই। বলে তুই এতদিন করো কেন? বলে আমার মনের আশা একদিন যেন এই ইসলাম ধর্মক্ষেত্র হয়। ইন্দ্র বলল আশীর্বাদ করলাম, যেদিন দাপরিল্লায় শ্রীকৃষ্ণ হয়ে স্বয়ং ভগবান অবতীর্ণ হবে, কুরু পাণ্ডবের যুদ্ধ তোমার এই ক্ষেত্রে হবে। কৌরব আর পাণ্ডব এই দুই পক্ষের যুদ্ধ এখানে হবে। সেদিন তার সারথি করবে স্বয়ং ভগবান। মনে রেখো, ধর্ম আর অধর্মের হবে যুদ্ধ, দুই দল হবে উদ্বুদ্ধ। তার মধ্যে যে পক্ষে ধর্ম থাকবে, ভগবান থাকবে, সেই পক্ষের হবে জয়। এখানে ধর্ম পক্ষের হবে জয়, অধর্ম হবে ক্ষয়। সেই দিন এই ক্ষেত্র ধর্মক্ষেত্র পরিচিত পাবে, সবাই জানবে এটা ধর্ম। যার কারণে ওই ক্ষেত্রটাকে ধর্মক্ষেত্র বলা হয়। কেন ধর্মক্ষেত্র? যুদ্ধ হয়েছে ধর্ম অধর্মে, অধর্ম হয়েছে ক্ষয়, ধর্ম হয়েছে জয়। যার জন্য ক্ষেত্রের নাম ধর্মক্ষেত্র। হাইকোর্টকে কি বলে? যেখানে কোর্ট আছে, যেখানে কোর্টের হাকিম সাহেব বিচার করে, ওর সামনে একটা দাঁড়িপাল্লা থাকে, থাকে না? দেখেছেন না? ছোট দুটো দাঁড়িপাল্লা। কি কারণে? ওই দুটো পাল্লা কি? একটা সত্য আর একটা মিথ্যা, একটা পাপ আর একটা পুণ্যি। কোন পাল্লা ভারী হবে? সত্যের পাল্লা ভারী হবে, পুণ্যির পাল্লা শূন্য হয়ে যাবে। সত্যের জয় হবে, মিথ্যা ধ্বংস হয়ে যাবে। এই জন্য ধার্মিক যিনি বিচারক হন তাকে কি বলা হয়? ধর্ম বিচারক, তাই না? কারণ তিনি ধর্মকে রক্ষা করে, সত্যকে রক্ষা করে সেখানে বিচার করছেন। যে পক্ষে সত্য সেই পক্ষের হবে জয়, অধর্ম হবে ক্ষয়। তাহলে আমি কৃষ্ণ, ওরা তো সামান্য কোটির বিচারক, আর আমি কৃষ্ণ জগতের বিচারক। আমি বিশ্ব পৃথিবীর বিচারক, অনন্ত কোটি গ্রহ নক্ষত্র উপগ্রহ সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের বিচারক আমি। অধর্ম যারা করবে হয়ে যাবে লয়, এক
আপনি আপনার জীবনে দেখেন না, আপনি প্র্যাকটিক্যালি একটু দেখেন, কথা বলিস না, আপনি নিজের জীবন উপলব্ধি করে দেখেন। আপনি শুয়ে পড়ে বালিশের মাথা দিয়ে একটু দেখবেন, চিন্তা করুন যে আপনার গ্রামে কারা কারা ভালো আছে, কারা কারা ভালো নাই। আমি আমার গ্রামের খবর ভালো জানি, চোখ বুঝিয়ে শুনে দেখি। এমন মালিক ছিল তাদের 150-200 বিঘে জমি ছিল, এখন তাদের কিছু নাই, শেষ হয়ে গেছে। একদিন মানুষের কত বড় সালরা সব শেষ হয়ে যায়, যেরকম কামাই সেরকম জমিতে জমা শেষ হয়ে গেছে। না ভালো হয়েছে কারা জানো? যারা পরের বাড়িতে খেয়ে বেড়াচ্ছে, এখন দেখা যায় তাদের দোতলা বাড়ি। ধর্মের আগুন টিপ 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 করে জ্বলে, ও জ্বলতি তাহলে তার দোয়ার নেবে না, অধর্ম সরাট করে ওঠে, দোয়ার করে খায়, ওরা কিছু নাই নাকি? এই জন্য ধর্ম হয়েছে ক্ষয়, অধর্ম হয়েছে ক্ষয়, ধর্মক্ষেত্র এই জন্য গোবিন্দের প্রতি যেদিকে পূর্ণ সমর্পণ করে তার ধর্ম জয় হইবে বিশ্ব চরাচর। এই জন্য গোবিন্দের বিচার করো তাই সবার তোমার কাছে কহিবে চাই, মনে করো ভাবনা, মনে করো আসছে, মনে করো ভাবনা, এইভাবে যাবে না, একইভাবে দিন কি কারো কোনো নির্ভয় জোয়ারের পর আসে ভাতা জানিল নিশ্চয়, আলোর পরে অন্ধকার, একদিন হইবে বিচার, একদিন হইবে বিচার। এই জন্য তোমার কাছে করিল বন্দন, শোনো শোনো মাতা তুমি মধুর বচন। এক পক্ষে তোমার ছেলেরা যুদ্ধে দাঁড়াইয়ে গেল, আর এক পক্ষে অর্জুন নকুল সহদেব যুধিষ্ঠির দাঁড়ালো। দেখো দুই পক্ষের মাঝে আর দুই পক্ষের মাঝে শোনো শোনো বাচ্চা ধন, কি ঘটনা ঘটেছিল সেদিন শেখায়। আমার থেকে বেশি হয়ে যায়, ধরে দাঁড়াইয়া বলি আমি ধর্ম সভায়, এই কোনটা সরে নেই, অন্তর দিয়ে দেখো ভেবে, অন্তর দিয়ে দেখো ভেবে, এসব কথা বুঝতে হবে। এই দুই পক্ষের মধ্যে একটা ছোট্ট বেগুন গাছ ছিল, ওই গাছের মধ্যে আগে টোনাটুনি বাসা বেঁধে গেল, আর দুই পক্ষের মাঝে দুই পক্ষের মাঝে টোনা বলে টুনি সদন, সঙ্গে টুনি সলমরা উড়ে চলে যায়। এই যুদ্ধ ক্ষেত্রে একটা বান লাগলে মরে যাব দুইজনায়, তখন টুনি বলে যাবো না, টুনি বলে যাবো না, আমার বাসায় আছে 5টা ছানা, আমি চলে গেলে আমার ছানা মারা যাবে। টুনা বলে তুই থাক, আমি যাবো এবে। তখন টুনি বলে সন্তান দরদ পিতা তো বোঝে না, ওরে মা সারা সন্তানের দরদ কেউ যাবে না, আমি বাচ্চা ফেলে যাবো না, বাচ্চা ফেলে যাবো না, যদি আমার মরণ হয় হোকের সমরে, আমি থাকবো বাসার ভিতরে ওই গোবিন্দ চিন্তা করে, ওরে যা করে বলতাম গোবিন্দ, যা করে বলতাম গোবিন্দ, একবার হরি বল
অর্জুনের রথের পরে আমার গোবিন্দ দাঁড়ায় আছে। আজকে ওই টোনাটুনি কথোপকথন সব জেনে গেছে। গোবিন্দ ডাকে দিয়ে বলে তখন অর্জুনের ওঠাই শোনো অর্জুন আমার কথা জানাবো তোমার, তুমি গান্ডীবি হাতে নাও, এইবার বান ছুঁয়ে দাও। দুর্যোধনের একটা হাতি দেখো ওই বেগুনি গাছের ধারে, ওর ঘন্টা খানা কেটে দাও, আমি বলি যে তোমারে, কারণ ওই ঘন্টার নিচেই তুলির বসা। গোবিন্দ দেখতে পায়, জানে বসা ঢাকা পুজো যাবে, ঘন্টা কেটে দিলে সে সবাই, এই জন্য সঙ্গে সঙ্গে ঘন্টা খানা সে খাই কেটে দিল। আরে তোমার তুলির বসা ঘন্টায় ঢাকা পড়ে গেল। আরে গোবিন্দ বলো, ওই ঘন্টায় তোমার তুলির বসা ঢাকা গেল। 18 দিন কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল, ওই টোনাটুনি ঘন্টার মধ্যে আনন্দে নয়। এই 18 দিনের যুদ্ধ তারা কিছু বোঝে নাই। দেখো টোনাটুনি বেঁচে গেল, আমার গোবিন্দ কৃপা হইল। এই জন্য গোবিন্দ প্রতি যদি কারো থাকে সময়, তারে রক্ষা করে আমার মদন মোহন। ও তাই মনে একবার হরি বল, একবার জয় রাধে গোবিন্দ বল। তোর সাধের জন্য অন্ত হলো, জয় রাধে গোবিন্দ বল। তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার গভীর কল্পনা। এরপরে সেখানে সে সভাতে দাঁড়াবে, তাহার ভাবে কথা গভীরা গভীরে, দেখিয়ে সে কোন ভাবে কোন কথা কয়, কোন ভাব তারা সে উঠাইয়া লয়। আর তাদের বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো মনে গভীর কল্পনা। কিন্তু আসতে তো ভক্ত হল ভক্ত না কিন্তু সকলে চলে ভক্ত নিজের জন্ম